কিছুক্ষণ রেস্ট করে আমরা বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য। এখন আমাদের ফিরতে হবে, না হলে বেশি রাত হয়ে গেলে সমস্যা। তো এর মাঝখানে কয়েকটা সেলফিও নিলাম দিদির সাথে। পরে দেখি দিদি সাইকেলটা নিয়ে পারুর সাথে কথা বলতে বলতে যাচ্ছে। তো আমি ভাবলাম সাইকেলটা আমাকে দাও, আমি নিয়ে কিছুক্ষণ চালানো শুরু করলাম আর কি। আমরা যেদিক দিয়ে আসলাম ওদিক দিয়ে যাচ্ছি না, আমরা এখন আরেক দিকে যাচ্ছি। কারণ হচ্ছে যে এখন দিদিও যাবে, দিদি আমাদের সাথে যাবে। এখান থেকে দিদির দোকান আছে, দিদির দোকানে চলে যাবে। তো আমরা ওখান থেকে চলে যাবো আর কি। তো শুভকে মোবাইলটা হাতে দিয়ে দিলাম, বললাম যে দেখ আমি চালাচ্ছি, কিছুক্ষণ আমাকে ভিডিও কর। তো ও বলছে আমি তো তোকে করছি, কিন্তু আমাকে করবি না। আমি বললাম যে তোকে করবো, তুই যখন চালাবি তখন, এখন আপাতত আমাকে কর। তো আমাকে ও ভিডিও করছে, আমি সাইকেলটা আস্তে আস্তে চালাচ্ছি। এরপরে পারুকে বললাম, পারু বললো যে আমি সাইকেল চালাতে পারি। আমি বললাম না, আমি বিশ্বাস করি না। তো একটু চালিয়ে দেখাচ্ছে আর কি। তো এখন আমরা এখান থেকে রাস্তাটা পার হয়ে যাবে, রেল লাইনটা পার হয়ে মেন রাস্তায় চলে যাব। এখান থেকে আবার ট্যাক্সিতে করে চলে যাবো আর কি। তো এই আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো এখানে এসে দেখি একটা ওই সাই বাবার মন্দির আছে। সাই বাবার মন্দিরটা কিন্তু অনেক শান্তশিষ্ট। তো আমরা বাইরে দাঁড়িয়েছিলাম, কেন জুতাগুলো চেক করতেছি আর কি। জুতা নিয়ে যাওয়া নিষেধ, আর বাইরে রাখলে তো যদি চুরি করে ফেলে। তো এই জন্য অনেকক্ষণ আমরা অপেক্ষা করলাম। ওরা যখন প্রণাম করে চলে আসলো, তারপর আমি আর শুভ গেলাম আর কি। তো এই দেখি মন্দিরটাকে কিন্তু অনেক সুন্দর, সাই বাবার। তো ভিতরে গেলাম, সবাই প্রণাম করে যাচ্ছে। আমরা বললাম যে গিয়ে দেখি। আমি ফার্স্ট টাইম কোনো সাই বাবার মন্দিরে যাচ্ছি আর কি, আমাদের দেশে তো নেই। তো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, ভালোই লাগছে। তো ওই ভিতরে গিয়ে দেখি সাই বাবার কয়েকটা ছবি তুলতে পারি কিনা। আর আশা করি এখানে তুলতে দিবে, এখানে কোনো তেমন ভাড়া নেই, এখানে ভালোই। এখানে এই একটা জিনিস ভালো আছে, তো অনেকে বসে বাবা কীর্তন শুনছে এখানে। তো আমরাও গেলাম, গিয়ে একটু আমি ভাবলাম একটু বসবো, দেখি সময়টা তেমন ছিল না। যাই হোক, তো ওই বাবার এখানে একটু করে প্রণাম করলাম, গিয়ে প্রণাম করে আমরা এখন বেরিয়ে পড়বো আর কি। তো বাবাকে একটু ভালো করে ভিডিও করে নিলাম। পরে আমরা কিছুক্ষণ ছিলাম, এরপরে বেরিয়ে পড়বো। একটু কিছুক্ষণ দাঁড়িয়ে থাকাতে দেখি বাবার কীর্তনটাগুলো শুনতে হেব্বি ভালো লাগছিল। মন চাইছিল অনেকক্ষণ বসে থাকি, কিন্তু সম্ভব না, আমাদের লেট হয়ে যাবে। তো এর মাঝখানে শুভকে আমাকে নিয়ে কয়েকটা ব্লগের মধ্যে একটু আসলাম, একটু কয়েকটা ছবিও তুললাম। তারপর দুজন একটু বাইরে গিয়ে বাইরে কয়েকটা সেলফি নিয়ে নিলাম। সেলফি তো সবসময় থাকবে, এছাড়া তো কোনো উপায় নেই, কেন তোলার মতো তো লোক আর পাওয়া যায় না। যাই হোক, কয়েকটা ভালো মন্দ সেলফি নিয়ে নিলাম। এবার বাবা হনুমান মন্দির দেখলাম, হনুমান মন্দিরটা একটু ব্লগের মধ্যে নিয়ে নিলাম। পরে আমরা গাড়িতে করে চলে আসলাম বাসায়।